وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, স্মরণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, স্মরণ করেন সেই নবীর কথা যেই নবীকে আমি পরীক্ষা নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিন বান্দাকে পরীক্ষা করেন কে? প্রত্যেকটা ঈমানদারদের পরীক্ষা আছে না নাই? ধন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, কোরবানি দিয়ে পরীক্ষা করেন কে? এই যে একেবারে শেষ মৌসুমে এত গরম, এত গরমের তাপ, বৃষ্টি নাই, হঠাৎ করে মানুষ যখন সোনার ফসলগুলো সুন্দর করে বাড়িতে কেটে তুলবে সেই সময় বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা কার? কত মানুষের ফসল নষ্ট হয়ে গেল, কত মানুষের ফসল কাটতে পারে নাই, পানির নিচে তলায় গেছে, আছে না নাই বলেন? আমরা দেখেছি এই ফসলগুলো সব নষ্ট হয়েছে। এখন যদি আমরা রাগে পড়ে, ক্ষোভে পড়ে আল্লাহকে গালি দিয়ে ফেলি, বলেন তো দুর্বলতা, ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করলেন কে? এইরকম ভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমি তাকে পরীক্ষা করেছিলাম, অতঃপর সে পরিপূর্ণভাবে প্রত্যেকটা পরীক্ষায় A+ গোল্ডেন মার্ক পেয়ে পাশ করেছে। আল্লাহু আকবার বলে। যারা হজ করার উদ্দেশ্যে গিয়েছেন, আল্লাহ যেন সকল হাজিদের হজকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের কোরবানিকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে তাদের দোয়ায় শামিল রেখে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জীবনে একটা বার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধার নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধার নিও। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় কোরবানি সম্পর্কে। যেহেতু আর মাত্র কয়েকটা দিন আমাদের আছে, ঈদুল আজহা, কোরবানির দিন, আমরা একটু কোরবানি সম্পর্কে কিছু অজানা, কিছু জানা কথাগুলো আমরা রিভাইজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে বলেছিলাম আমাদের আদি পিতা হযরতে আদম বাশার থেকে কোরবানির সূচনা শুরু হয়েছে। প্রত্যেকটা নবীর দিন ছিল এক। দিন ছিল কি বলেন তো? প্রত্যেকটা নবীর দিন ছিল কয়? এক না দুই? বলেন। এক। শিক্ষার জন্য বলতেছি, আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। অগণিত নবী রাসূল, প্রত্যেকের দিন ছিল কয়? একটু বলেন। এক। কিন্তু আকীদা ছিল ভিন্ন। কি ছিল? আকীদা ছিল ভিন্ন। ওই সময় কোরবানি করলে যাদের টাকা হালাল, যাদের অর্থ হালাল, ওই হালাল কোরবানিটা সাথে সাথে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আর সাথে সাথে কবুল হয়ে ওই কোরবানিটা আকাশ থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে ওই কোরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দিত, মানে গায়েব করে দিত।
আর যাদের টাকা হালাল ছিল না, যাদের টাকা হারাম ছিল, যাদের টাকা অবৈধ ছিল, যাদের নিয়তের ভিতরে গলদ ছিল, ওই কোরবানিটা কবুল হতো না। আকাশ থেকে কোনো আগুন বা কোনো অগ্নিস্ফুলিঙ্গ এসে ওই কোরবানিটা স্পর্শও করত, যেভাবে কোরবানি দিত, যেভাবে জবেহ করত, যেভাবে নিয়ত করত, ওইভাবেই থেকে যেত। আল্লাহর কাছে ওটা কবুল হতো না। এখন আমাদের কোরবানি কি ওইভাবে হয়? ওইটা হয়? ওইটা হয় না। আমাদের কোরবানিটা যাদের টাকা হালাল, যাদের টাকা হারাম, যেই কোরবানি দিক না কেন, আমরা কি দেখতে পাই এরকম কিছু? অধিকাংশ আমার মনে হয় আমাদের কোরবানি সব বাতিল হয়ে যায়। এখন আমাদের লোক দেখানো কোরবানি আমরা করে ফেলছি, কি ঠিক না বলেন? আমরা আমাদের সমাজে বেশিরভাগ কোরবানিটা হয়ে যাচ্ছে লোক দেখানো। এখন লোক দেখানো কোরবানি করতে গিয়ে যদি আল্লাহ তাআলা ওই আকীদাকে ঠিক রাখতো, তাহলে পরে যাদের কোরবানিটা হালাল, যাদের টাকা হালাল, ওই হালাল টাকা দিয়ে যারা কোরবানি করবে সাথে সাথে কবুল হয়ে যেত। আর কবুল হলে আকাশ থেকে আগুন এসে ওই কোরবানিটা কি করে দিত? পুড়িয়ে ছাই করে দিত। আর আমরা সরাসরি দেখতে পেতাম এই লোকটার কোরবানিটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যাদের টাকা হারাম, তাদের কোরবানি তো কবুল হতো না। আমরা দেখতে পেতাম এই লোকটা লোক দেখানোর জন্য কোরবানি করে, যে এর কোরবানিটা কবুল হয় নাই। আল্লাহ তাআলার কাছে তো লজ্জিত হইতামই, সেই সাথে দুনিয়ার মানুষের কাছেও কি হতাম? লজ্জিত হতাম। কিন্তু আল্লাহ তাআলা এটা গোপন রেখেছে কেন? কারণ একটাই, সেটা হলো আমরা শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা শেষ নবীর উম্মত। এই নবীর সম্মানে আল্লাহ তাআলা কারোর বেইজ্জতি করে না। এই নবীর উম্মতদের এত দাম, আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের জন্য কোরবানি হালালকে হারাম ওইটা তো দেখা যাবে পরে, কিন্তু এই কোরবানির গোশত আমরা 3 ভাগের মানে বেশিরভাগ আমরা ভাগ করি, ঠিক কিনা বলেন? 3 ভাগে ভাগ করি, কিন্তু 3 ভাগেই ভাগ করতে হবে বিষয়টা এরকম নয়। 3 ভাগে ভাগ করা নিয়ম, কিন্তু আপনার পরিবারের সদস্য মনে করেন 10 জন 20 জন, আপনি একটা ছোট্ট ছাগল কুরবানি দিয়েছেন। বলেন তো ওই 20 জন মানুষ ছোট্ট ছাগলে হচ্ছে না, ওখান থেকে যদি 3 ভাগ করতে যাই, বলেন তো এতিম মিসকিনের দেবেন কি, আর আত্মীয় স্বজনদের দেবেন কি, আর নিজেরা খাবেন কি? কথা বলেন ঠিক কিনা? আর এই ইসলাম তো সহজ, একটু ভালো করে বোঝেন না। আমরা ভাগ করি কিভাবে? পুরো গ্রামের সবাইকে এক জায়গায় করি, সবার কোরবানির ওই এতিমের ভাগগুলো কি করি? এক জায়গায় করি। খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে এটা আছে না নাই আপনারা বুঝতে পারবেন, আমার ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না। পুরো গ্রামে যত মানুষ কোরবানি করে, প্রত্যেকটা কোরবানির এতিমের যে অংশগুলা, মিসকিনদের যে অংশগুলা, ওইগুলো আমরা পুরো গ্রাম মিলে এক জায়গায় করি। মানে এটা হচ্ছে আমাদের বানানো আইন, এটা আমাদের তৈরি করা আইন। এক জায়গায় করি, করে কি করি জানেন? ওইটা যদি শুধু এতিম মিসকিনদের দিই তাও তো হলো, কিন্তু আমরা কি করি? আমরা সব এক জায়গায় করে সুন্দর করে প্যাকেট প্যাকেট করি, ভাগ করি। ভাগ করে যে কোরবানি দিয়েছে তার বাড়িও দিই, যে কোরবানি দেয় নাই তার বাড়িও দিই, এতিমের বাড়িও দিই, বড় লোকের বাড়িও দিই। কথা বলেন ঠিক কিনা? কি আমাদের সমাজে নেই? এরকম নেই? এটা কি হবে বলেন? হবে? আল্লাহর আইন ছাড়া মানুষের মন গড়া আইন দিয়ে কি কোরবানি হবে বলেন? এইভাবে ভাগ করলে হবে? এজন্য আমরা একটু সতর্কতা অবলম্বন করব। যে কথা বলছিলাম, নবীজির শানে, নবীজির উম্মতদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নাই, যদি আমার পরিবারে 10 জন 20 জন লোক থাকে, আমার যদি একটা পুরো ছাগল লাগে, 3 ভাগে ভাগ করার দরকার নেই, নিজেই খেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। কি এটা খুব সহজ ইসলাম না বলেন? খুব সহজ। আমরা কঠিন করে ফেলেছি, সহজভাবে নিব। তো যে কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা মূলত আমরা মানি। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা আমরা আসলে মানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির ইমাম বানিয়ে দিয়েছেন, জাতির নেতা বানিয়ে দিয়েছেন, জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বানিয়েছে জাতির পিতা এক, আমরা বানালাম আর এক। কথা বলেন ঠিক কিনা? জোর করে কি জাতির পিতা হওয়া যায় বলেন? জোর করে নিজের বাপকে অন্যকে বাপ ডাকানো যায় বলেন না? জাতির পিতা কে বলেন তো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও পয়গম্বর, স্মরণ করেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, স্মরণ করেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, স্মরণ করেন সেই নবীর কথা যেই নবীকে আমি পরীক্ষা নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিন বান্দাকে পরীক্ষা করেন কে? প্রত্যেকটা ঈমানদারদের পরীক্ষা আছে না নাই? ধন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, কোরবানি দিয়ে পরীক্ষা করেন কে? এই যে একেবারে শেষ মৌসুমে এত গরম, এত গরমের তাপ, বৃষ্টি নাই, হঠাৎ করে মানুষ যখন সোনার ফসলগুলো সুন্দর করে বাড়িতে কেটে তুলবে, সেই সময় বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা কার? কত মানুষের ফসল নষ্ট হয়ে গেল, কত মানুষের ফসল কাটতে পারে নাই, পানির নিচে তলায় গেছে, আছে না নাই বলেন? আমরা দেখেছি এই ফসলগুলো সব নষ্ট হয়েছে। এখন যদি আমরা রাগে পড়ে, ক্ষোভে পড়ে আল্লাহকে গালি দিয়ে ফেলি, বলেন তো দুর্বলতা, ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করলেন কে? এইরকম ভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আমি তাকে পরীক্ষা করেছিলাম, অতঃপর সে পরিপূর্ণভাবে প্রত্যেকটা পরীক্ষায় A+ গোল্ডেন মার্ক পেয়ে পাশ করেছে। আল্লাহু আকবার বলে। একের পর এক পরীক্ষা, একের পর এক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে ইসলাম পায় নাই, জন্মের পরে আল্লাহর নাম নেবে এমন কোনো মানুষ দেখে নাই। জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মানুষকে আল্লাহর নাম নিতে দেখে নাই, নিজের স্রষ্টাকে চিনতে পারে নাই। একটা কাফের মুশরিকের ঘরে তার জন্ম। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মের পর থেকেই পরীক্ষা, পরীক্ষার পরীক্ষা, একের পর এক পরীক্ষা। এরকম পরীক্ষা নিতে নিতে এক পর্যায়ে শেষ বয়সে আসলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। শেষ বয়সে আসলেন। শেষ বয়সে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 85। কত বছর বলেন? প্রায় 85 বছর। এই 85 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, ওগো আল্লাহ, একটা সন্তান দেন, একটা বাচ্চা দেন। একটা সন্তানের বড় শখ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের সন্তানের আশা আছে না, শখ আছে না? আছে না বলেন? প্রত্যেকের সন্তানের শখ আছে, আশা আছে। অনেকেই না চাইতেই দেখবেন 2-3টা বাচ্চা জমজই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষের চেয়ে চেয়ে সন্তান হয় না। কারো ছেলে সন্তান হয়, কারোর মেয়ে সন্তান হয়। কেউ চাই ছেলে সন্তান, তাকে আল্লাহ মেয়ে সন্তান দেয়, পরীক্ষা নেয়। কেউ চাই মেয়ে সন্তান, তাকে আল্লাহ ছেলে সন্তান দেয়, পরীক্ষা নেয়। আবার কেউ না চাইতেই আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয়ে দান করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে বলেন? সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কে বলেন? জাতির পিতা কে বলেন?
আমি বলছি না, আল্লাহ বলেছে। যে কাজ পুরুষ মানুষই পারে না বর্তমান, সে কাজ মহিলারা কইরে দেখায়। কথা বলে ঠিক কিনা? মেয়ে সন্তান হলে আমরা মন খারাপ করি, অথচ এক মেয়েতেই তার নিজের বাপকে এক জাতির পিতা বানিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তান, এখন মেয়েরা অনেক কিছু করতে পারে, মেয়েরা নিজের স্বাধীনতা চায়। এখন স্বাধীনতা চাইতে চাইতে দেখেন চোখের পলকে আমাদের কন্যা সন্তানগুলো এরকমভাবে পোশাকের স্বাধীনতা চাওয়ার কারণে, এরকমভাবে বাইরের স্বাধীনতা চাওয়ার কারণে দেখেন ধর্ষণ আর ধর্ষণ, আছে না নাই বলেন? মেয়ে সন্তানরা হলো ফুল, মেয়ে সন্তানরা হলো কাঁচের গ্লাসের মতো, তাদেরকে যত্নে রাখতে হয়, তাদেরকে আগলে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর ছেলে সন্তান তৈরি হয় পরের ঘানি টানার জন্য। কথা বলেন। আমরা যারা পুরুষ আছি বলেন তো, আমরা খাটি কিসের জন্য? সারাদিন গরুর মতো জোয়াল টানি কিসের জন্য বলেন? স্ত্রী, সন্তান, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে দেখাশোনা করার জন্য। একটা সংসার চালাইতে গেলে একটা পুরুষের কত কষ্ট করতে হয়, এই কষ্টকে একটা মহিলা করতে পারে বলেন? পুরুষ মানুষের জন্মই হয়েছে কষ্ট করার জন্য, পুরুষ মানুষের জন্মই হয়েছে পরকে, অন্যকে নিরাপত্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন কার কাছে বলেন? আমরা কি সন্তান আল্লাহর কাছে চাই নাকি? আমাদের সন্তান যখন হয় না, আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় মান্যত করে, আজানা নাই? বিভিন্ন গাছের গাড়ায় ধন্না দেয়, বিভিন্ন বট গাছে যায় সুতো বান্ধে, আজানা নাই? অনেকেই আছে, এগুলা শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে সন্তান চেয়েছিলেন, কি বলে আল্লাহর কাছে সন্তান দাবি করেছিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে একটা সন্তান দান করেন, আমাকে একটা সৎ সন্তান দান করেন। আমরা শুধু সন্তান চাইব নাকি সৎ সন্তান চাইব? সুসন্তান চাইব নাকি শুধু সন্তান চাইব বলেন? সন্তান যদি কু হয়, ওই বাবা জানে যার সন্তান খারাপ। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান খারাপ তারা জানে একটা সন্তান মানুষ করতে গেলে কত কষ্ট। আর যাদের আল্লাহ তাআলা সুসন্তান দান করে, ওই সন্তান দেখবেন বাবা মার জন্য অনেক কষ্ট করে, বাবা মাকে দেখভাল করে, বৃদ্ধা বয়সে বাবা মার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুসন্তান চাইবো কার কাছে বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাকে একটা সুসন্তান দান করেন। কোন বয়সে চাইলেন? বৃদ্ধ বয়সে, একদম শেষ বয়সে, বয়সের দ্বার প্রান্তে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করলেন যে তাকে পরবর্তী নবী বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। এমন সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসলে আল্লাহ তাআলা তাকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দান করে দিলেন। আল্লাহু আকবার। এই ইসমাঈল আলাইহিস সালামের থেকেই আমাদের বিশ্বনবীর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন সন্তান চাইলেন, এই সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে দান করলেন। বলেন তো, 10 বছর সন্তান হয় না, 15 বছর সন্তান হয় না, 20 বছর পরে যে যদি একটা সন্তান পায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যখন 10 বছর 20 বছর পরে একটা সন্তান পায়, ওই সন্তানটা কত আদর করে, কত যত্ন করে, কত মায়া, কত মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, কাজে যায়, কাজে মন বসে না। শুধু তাই নয়, বাড়িতে বারবার চলে আসে, শুধু সন্তানকে কোলে নেয়, চুমু খায়। বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে তো বিরাট খুশি, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, উনি বিরাট খুশি। কাজে যায় না ঠিক মতো, তারপরে আগে বেশি বেশি ইবাদত করত। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, হাবিবুল্লাহ এটা হলো আমাদের নবীর টাইটেল। কার টাইটেল বলেন তো?
আমাদের নবীর টাইটেল, আর খলিলুল্লাহ এটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের টাইটেল। এখন খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে, আল্লাহু আকবার বলেন। আর হাবিবুল্লাহ এই টাইটেলের অর্থ হলো এমন বন্ধু, বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা কাজ করে, সুবহানাল্লাহ। এখন খলিলুল্লাহ এই উপাধির নাম কার বলেন তো? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের টাইটেল। এখন ওনার টাইটেলই হলো আল্লাহকে রাজি এবং খুশি করা। এখন উনি আর এবাদতেও মন বসে না, মানে বুড়ো বয়সে সন্তান পেয়েছে তো, এখন আল্লাহর কাছে এবাদতও ঠিক মতো করতে পারে না, ময়া চলে গেছে, মহব্বত চলে গেছে, বুড়ো বয়সে একটা সন্তান পেয়েছে, আর মানে কাজেও যায় না, সারাদিন সন্তান নিয়ে চুমা খায়, আদর করে, সন্তানের সাথে খেলাধুলা করে। এটা উপর থেকে দেখছেন কে? কে দেখছেন বলেন? আল্লাহ তাআলা বলে, মিয়া আমাকে খুশি করার জন্য এত কিছু করলে, আর আমি বুড়ো বয়সে একটা সন্তান দিলাম, আর সেই সন্তানের প্রেমে পড়ে, সেই সন্তানের ভালোবাসায় আমাকে ভুলে গেলে তা তো হবে না, আবার পরীক্ষা দাও। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, ইব্রাহিম কান খুলে শুনে নাও, সন্তান তোমার কাছে রাখা যাবে না, শুধু সন্তান নয়, সন্তানের মা সহকারে তোমাকে ত্যাগ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে সন্তানের মা সহকারে মরুভূমিতে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো, সন্তান কাছে রাখা যাবে না, আমার পরীক্ষা দাও, আমার উপরে পরীক্ষা দাও। এই কথা অর্ডার পাওয়ার সাথে সাথে হ্যাঁ, না, কেন, কিন্তু, কি কারণে, কোনো কারণ বাদে যারা আল্লাহর আনুগত্য মেনে নিবে, যারা আল্লাহর হুকুমকে মেনে নিবে, তারাই হলো ইব্রাহিম আলাইহিসসালামের সুসন্তান। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা কিন্তু, কেন, হ্যাঁ, না, এই যুগ সেই যুগ, এইরকমভাবে যারা ইনিয়ে বিনিয়ে আল্লাহর আইনকে পরিবর্তন করতে চাইবে, বুঝতে হবে ওটা হলো ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা?